ধারিমলে লোকালয়ে ঢোকা হরিণ উদ্ধার, বন দপ্তরের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। পশ্চিম মেদিনীপুর জেলার কলাইকুণ্ডা রেঞ্জের ধারিমল গ্রামে শুক্রবার সন্ধ্যায় লোকালয়ে ঢুকে পড়া একটি পূর্ণবয়স্ক হরিণকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। জানা গেছে, হঠাৎই একটি হরিণ গ্রামের এক ব্যক্তির বাড়িতে ঢুকে পড়ে। প্রথমে সেটিকে গরু বা ছাগল ভেবে ভুল করলেও পরে বিষয়টি স্পষ্ট হলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বন্যপ্রাণীর নিরাপত্তার কথা মাথায় রেখে গ্রামবাসীরা হরিণটিকে আটকে রেখে বন দপ্তরে খবর দেয়। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হরিণটিকে উদ্ধার করে নিয়ে যান। খড়গপুর বন বিভাগের এডিএফও চিন্ময় বর্মন জানান, হরিণটি সুস্থ রয়েছে এবং প্রাথমিক চিকিৎসার পর তাকে পুনরায় জঙ্গলে ছেড়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। কলাইকুণ্ডা থেকে জয়দেব ভক্তার রিপোর্ট, সানন্দা নিউজ। আমি জাস্ট বাড়িতেই ছিলাম, তো চা বানিয়ে নিজেই চা ঢেলেছি। ঢেলে ছেলেকেও এক গ্লাস দিলাম, সেও বাইরে বসেছিল, আর আমিও এক গ্লাস চা নিয়ে এবার টিভিটা খুলতে গেছি। টিভিটা খুলে দেখছি, তো সেই মোমেন্টে রান্নাঘরের দিক থেকে আওয়াজ, হুড়দাড় 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 করে আওয়াজ হচ্ছে। কি ব্যাপারটা কি আমরা তো অতটা বুঝতে পারি না, হরিণ বলে এইসব জায়গায় আসবে এটা তো কল্পনা করতে পারিনি। তো আমি ভাবলাম একটা গরুর বাছুর টাছুর হবে, কারো নতুন বাছুর টাছুর হবে, হয়তো ঢুকেছে। তারপরে দেখলাম ও ঝাম মেরে বেরিয়ে চলে এলো। তো ছেলে বাইরেই ছিল, ও চা খাচ্ছিল, সে পুরো আঁকড়িয়ে ধরেছে। ধরে বলছে, বাবা বাবা দৌড়ে এসো, হরিণ ধরেছি, দড়ি আনো। তো পাশেই দড়ি ছিল, দড়ি দিয়ে বাঁধলাম, বেঁধে টেঁধে দিয়ে ও তার জেঁকেই ধরেছে। এবারে পাশাপাশি সবাই খবরাখবর হয়ে যাওয়ার পর সবাই এসে গেছে, এসে আরও ভালো করে তাকে দড়ি দিয়ে বাঁধলো, বেঁধে তারপরে পুলিশকে জানানো হলো। এখানকার যে আমাদের পঞ্চায়েত সদস্যরা পুলিশকে জানালো। পুলিশকে জানিয়েছিল না রেঞ্জারকে জানিয়েছিল? পুলিশের মারফতে রেঞ্জারকে আবার জানানো হলো, যে রেঞ্জার থেকে লোক পাঠালো, এসে দেখলো, দেখে টেকে নিয়ে ওরা প্রায় আধ ঘন্টা। তখন আমার এইখানটা পুরো মেলার মতন লোক, পুরো গ্রামের থেকে অন্য গ্রামেরও লোক এসে পৌঁছে গেছে। হ্যাঁ, পুরো মানে মেলা দিয়ে তারা সব দেখলো। নতুন জিনিস, হরিণ তো সচরাচর দেখতে পাওয়া যায় না। যাই হোক, তারা সব দেখলো। এবার রেঞ্জাররা এসে তারা রেস্কিউ করে নিয়ে গেল। কি নাম আপনার? আমার নাম তপন দাস। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা ও ফেংশুই। পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে, কেশিয়ারি মোড়, শ্যাম হোমিও হলের নিকট, সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল 11টা থেকে 5টা পর্যন্ত জুনবলদা 9 নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে। কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।